ওরে বাবা, তুই পড়ে যাস না আবার। গরম গরম মারি না। ইন্ডিয়ার আমাকে দরকার। ছয় 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 ছয়। এ ভাই ক্যাচস না ক্যাচস না ক্যাচস না। ও মুড অফ না, ওর অ্যাকচুয়ালি মুড সুইং করে। কি বললি তুই? হ্যাঁ, আর খাবি না কেন? গ্যাস হয়ে যাবে। মানে অনেকে তো লজ্জাও পেয়ে যাবে এই সাইজ দেখে। আর ওই দিন যদি মাংস বা সুন্দর রাইস টাইস না হয়, এটা তো বলছে এ আবার নতুন কি? ব্যাস ব্যাস ব্যাস। সো গাইস, গুড মর্নিং, দিস ইজ সানডে, ব্রাইট সানডে, সুন্দর সানডে। এন্ড সিরিয়াসলি আজকে সানডে হেভি লাগছে। তার আরেকটা কারণ কি বলতো? আরেকটা কারণ কি? সানডেতে মনটা খুশি থাকার আমার দুটো রিজন আছে। সানডে এটা তো ঠিক আছে, এটা একটা গেল। মানডে। আচ্ছা তুই ওখানে চুপচাপ বল। বাইরে আজকে সানডে হলেই মানে বাড়িতে তো সুন্দর রান্না হয়। আজকে হচ্ছে পোলাও আর মাংস। মনটা তার জন্য সকাল থেকে হেভি খুশি। দুপুর 1টা বাজে। সো দুপুরে গিয়ে এই তোমার অফিসে টুকটাক কাজ ছিল, সেগুলো করে আসলাম। ইস্ত্রি জামা প্যান্ট আনা ছিল, সেগুলো আনলাম। বাইকটাকে ওয়াশ করেছি, কারণ আজকে যাবো ঘুরে ঘুরে করতে। আজকে বাইরে একটু সুন্দর জায়গা। তুই যদি চুপ না করিস, ওই জানলা দিয়ে বের করে দেবো। সো হ্যাঁ, যেটা বলছি, এই আখের রস এসছে, খাবি? যাচ্ছে যে ডাক 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 ডাক। আজকে যাবো হচ্ছে প্রিন্সেপ ঘাট, সুন্দর প্রিন্সেপ ঘাট। আজকে রোববার বিকেলটা ও কাকে ডাকছি? ওরে বাবা, তুই পড়ে যাস না আবার। বড় গ্লাস কত? 2 টাকা। 4টে বড় দিয়ে দাও। তুই বড় খাবি না ছোট খাবি? না, আখের রস জিনিসটা আমার খুব ভালো লাগে। আমি যখন রাইডে টাইডে বেরোই, যখনই আখের রস পাই, ডাবের জল পাই, আমি খেয়ে নিই করে। আমিও খাই। তুইও খাস? তুইও রাইডে বেরোতে খাস? আচ্ছা, হাইস্ট রাইড কোথায় করেছিস? রাইড কোথায় করেছিস হাইস্ট? আচ্ছা, কি ভাষা বুঝলি? কমেন্ট সেকশনে জানিও তো। লেবু দেবে তোকে? ও কেমন লাগছে? ভালো। আজকে গোপটা হয়নি। তোর গোপ হয়েছে দেখি না। কি বললি তুই? হ্যাঁ, আর খাবি না কেন? গ্যাস হয়ে যাবে। না মানে একটা তো ছোট গ্লাস খেয়েছে, আবার একটুখানি খাইনি। বোন জিজ্ঞেস করছে খাবি না কেন, বলছে গ্যাস হয়ে যাবে। এই যে কে শিখিয়েছে? একটা গ্যাস দে তো দেখি। খুব মিষ্টি আসছিল, মানে খেয়ে না রিফ্রেশিং ভাব লাগছে। তবে পেট ভরে গেছে। 20 টাকার ওই বড় গ্লাসটা খেয়েছি, তোর পেট ভরে গেছে। তবে বন্ধুরা, ইনস্টাগ্রাম আইডি এখানে দেওয়া থাকলে জয়েন ডারবি, অবশ্যই আমাদের ইনস্টাগ্রাম ফ্যামিলিতে জয়েন করে নিও। লিঙ্ক তো ডিসক্রিপশনে থাকছে। প্রায় আমাদের 13,000 মেম্বার ওখানে হয়ে গেছে। অনেক ফান স্টাফ ওখানে আসে। সো লিঙ্ক ডিসক্রিপশনে রয়েছে। এই যে এরকম ফান স্টাফ চলেই আসে। কি ঠান্ডা কি ঠান্ডা, মানে সিরিয়াসলি স্নান করার পর ভালো মতন ঠান্ডা লাগে। প্ল্যানে এসছে হালকা চেঞ্জ। এই দেখতে পাচ্ছ সুন্দর, আমি এখন আপাতত গামছা পরেই রয়েছি, কারণ আমাদের যে 2:30টার সময় বেরোনোর কথা ছিল প্রিন্সেপ ঘাট, সেটা ক্যান্সেল হয়েছে। তার কারণ কি? কারণ আজকে ইন্ডিয়ার ডিসাইডিং ম্যাচ রয়েছে। মানে সিরিয়াসলি T20 ওয়ার্ল্ড কাপ থেকে বেরিয়ে যেতে পারে যদি আজকের ম্যাচটা হারে, আমি যা শুনলাম। সো জানলাম যে না, প্রিন্সেপ ঘাটে যাওয়া আমার ইন্ডিয়ার আমাকে দরকার। সো আজকে বসে বসে খেলাটা দেখবো। দেখি বন্ধুরা আসে কিনা। তবে আমি মানে খেলা দেখা বা সিনেমা দেখা না, মানে সুন্দর, মানে বন্ধুদের সাথে একটু পপকর্ন টপকর্ন বা কিছু খাবার দাবার খেতে খেতে। আজকে তো পোলাও মাংস হচ্ছে। রাতে যখন খাওয়া দেখবো, ওই দেখে দেখি আজকে সারিয়ে দেবো। আর বিকেলে দেখি স্ন্যাক্স কিছু নিয়ে আসবো। তবে যেহেতু প্রিন্সেপ ঘাটটা ক্যান্সেল হয়েছে, আর একটা প্ল্যান হয়ে গেছে, সেটা তোমাদের বিকেলেই বলবো। এখন তাহলে চলো পোলাও আর মাংস দিয়ে খাওয়া যাক। আগে একটু ক্রিম মেখে নিই। না মানে যাই বলো, রোববার দুপুরের খাবারটা না, এটা ইমোশন। মানে ওই দিন যদি মাংস বা সুন্দর রাইস টাইস না হয়, পোষায় না। সো আজকে সিম্পল তোমার পোলাও, তার সাথে এরকম বড় বড় মাংসের পিস দিয়ে। টেস্টি লাগে। একটু ওভার রিয়াক্টিং এর মতন করছি, বাট টেস্টি লাগে। মানে যখন প্রথম বাইটটা যায় না, মানে আলাদাই শান্তি লাগে। তো এখন সুন্দরভাবে লাঞ্চ সেরে নেবো। আর তোমরা গেস করো নেক্সট যে শর্টগুলো দেখবে আমরা কোথায় আজকে বিকেলে যাচ্ছি, গেস করো। তারপর তো জানতেই পারবে। দেখি কে কমেন্ট সেকশনে ভালো হয়, তাকে আমি একটা কল দেবো। লেটস গো। 3, 2, 1।
been acting like a wild man, sleeping like a child. You're so luminous and vibrant, I'm always in bloom for you. Always in bloom, always in bloom for you. So many times I've stranded, a castaway on unknown shore, although a stranger in this continent, I'm always in bloom for you. সো গাইস, হ্যাঁ তোমরা অনেকেই ঠিক বলেছো, আমরা বর্তির বিলে চলে এসেছি। মানে বর্তির বিল চেনাই যায় এরকম সুন্দর নৌকা দিয়ে, আর এরকম সুন্দর, আর বাইরে আজকে একটু জোরেই চালিয়ে তাড়াতাড়ি এসেছি, কেননা এরকম সুন্দর সানসেট এখনো হচ্ছে। না আমি যে কবেরই না আগে এরকম তোমার এসছি বর্তির বিলে, প্রথম থেকে একটা আমার মানে ইচ্ছে ছিল যে কোনো একদিন ড্রোন ওড়াবো। আর এত জায়গাটা সুন্দর না, ন্যাচারাল বিউটি, হয়তো একটুখানি ভিতরে রয়েছে, তোমার প্রথমবার আসলে একটুখানি চিনতে হবে, কিন্তু আমি এতবার এসছি, প্রায় 5-6 বার এসছি, এখন আমার কোনো চিন্তা নেই, আরামসে চলে আসতে পারি। আগের দিন তোর বিরিয়ানি ভিডিওটা অনেকে বলছে তুই নাকি মুড অফ করেছিলি। ও মুড অফ না, ওর অ্যাকচুয়ালি মুড সুইং করে। আর আজকে নৌকা চড়িনি, কেননা এই জলে যদি আমি এখন ড্রোন ফ্রোন নিয়ে পড়ি, আমার সে নয় ভিজবো, কিন্তু হার্ট অ্যাটাকটা যেটা আসবে জলের তলায় সেটা আলাদা ব্যাপার। তবে এখন ভাবছি বাইরে আজকে তো ম্যাচ রয়েছে, সো ওকে কনফারেন্স করছি যে আজকে ম্যাচ দেখিছ। ও অ্যাকচুয়ালি তুই তো ক্রিকেট দেখিস না তেমন একটা। সো আমরা এখন একটু যাবো ক্যাফে ট্যাফেতে, হালকা পেট পুজো করে, কেননা 7:30 দিয়ে হবে ম্যাচ। ওয়েটার নিয়ে আসলো আমার কিউট ওয়েটার। বাই দ্য ওয়ে গাইস, বর্তির বিল থেকে তোমার এই মিট অ্যান্ড গ্রিটে আসতে না, মানে শীত গ্রীষ্ম গরম বর্ষা সব দেখে দিলাম, মানে ওয়েদার চেঞ্জ হচ্ছে মাঝে 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 মাঝে। আমি ঠান্ডায় কাঁপছি, এদিকে পিছনে ভালো কিন্তু ঠান্ডা পড়ে গেল। এই ট্রেনিং জ্যাকেটটা একটু বাঁচিয়ে নিয়েছে। ফ্রেঞ্চ ফ্রাইজ অর্ডার দিয়েছিলাম আর পিৎজা অর্ডার দিয়েছিলাম। এখানে ফ্রেঞ্চ ফ্রাইজটা আর আমার মশলা করবি, যদি ওইও সাজিয়ে দেবে। এ হাসি দেখেছো? ও বলছে এ আবার নতুন কি, মানে এই আলু কোথা থেকে উৎপন্ন হয় দেখা, আলুটার সাইজ দেখো, মানে অনেকে তো লজ্জাও পেয়ে যাবে এই সাইজ দেখে। আলু খালি কি পুরো একসাথে খাবে? আমাদের পিৎজা চলে এসেছে, পিৎজা গরম গরম মাগে না। পিৎজাটা ভালো, ঠিকঠাক পিৎজা। মানে সিরিয়াসলি দিওয়ালি যে চলে এসছে, এটা মানে রাস্তায় বেরোলেই বুঝতে পারছি। আর আমি বারাসাতে থাকি, বুঝতে পারছো প্রত্যেকটা মোড়ে মোড়ে সুন্দর সুন্দর বড় বড় এরকম প্যান্ডেল টাইপিং করে লাইটিং জ্বলছে। আজকে তো বাইরে একটা ঠাকুর না প্যান্ডেল দেখে আসলাম কেএনসি, যেটা ওটা 2 তারিখ, আই থিঙ্ক 3 তারিখের ব্লগে তোমরা বারাসাতে সব প্যান্ডেল যা রয়েছে সেগুলো ওটা ড্রোন শট সুন্দর ভিডিও ব্লগের মাধ্যমে আমি তো ওটা তুলে ধরবো। কেন বারাসাতে থাকি আর বারাসাতে ব্লগার হয়ে যদি আমি একটু কালী পুজোটাই না কভার করি তাহলে কি করে হয়। বাইরে আর 10 মিনিটের মতন বাকি রয়েছে, তাড়াতাড়ি খেলাটা শুরু করি। তবে বাড়ি এসে দেখি খুশিও কা ভান্ডার, মানে যা যা আমার প্যাকেজ আসে না, হয়তো ছোটোখাটো কিছু হলেও আমাকে আনবক্সিং করতে আমার দারুণ লাগে। সো এগুলো আনবক্সিং না হয় রাতেই করবো, চলো। না মানে যা হচ্ছে না, মানে 2 উইকেট অলরেডি পড়ে গেছে তোমার। রোহিত শর্মা তো মানে পড়তে পেয়েছে, যত ক্যাচটা মিস হয়ে গেছে। তোমরা তো নিশ্চয়ই দেখেছো খেলাটা। আমি তো সুন্দর চাটা বসে আসন করে একদম দেখছি। বাইরে KL রাহুল সদ্য আউট হয়ে গেল, তারপরে আর একজন ফার্স্টেই আউট হয়ে গেছে, নামটা মনে পড়ছে না, তবে খুবই ভালো ব্যাটসম্যান। সো 2 উইকেট আপাতত পড়েছে, এখন 35 রান 6 ওভারে, 18 ওভার মাত্র 94 রান। সিরিয়াসলি ইন্ডিয়ার ব্যাটিংয়ের কথা বাদ দাও, নিউজিল্যান্ডের বোলিং সেরাই হচ্ছে, মানে মারতেই দিচ্ছে না, হাত খুলতেই দিচ্ছে না। ওহো লাস্ট ওভারে একদম 6টায় মেরে দিচ্ছে। কামান ইন্ডিয়া, কামান 6 এ ভাই ক্যাচ হোস না ফাঁকা জায়গায় দৌড়ানো হয়ে যাবে। মাকে বলেছিল একটু পাপড় দিতে, একটু খেলাটা দেখবো। যা খেলা হচ্ছে এখন থাক, দিও না, এমনিই দেখছি। লাস্ট বল 6 মার 6। আরে ঠিক আছে, ড্রপ করো, 1 রান হয়েছে জাস্ট।
ঠিক আছে 111 হয়েছে, 112 টু লেট সি যেতে কিনা। এবার তাহলে একটুখানি আনবক্সিং হয়ে যায়। বাইরে মিন্ট্রাতে দেখবো ভালো কোনো সেল ফেল চলছিল, অনেক কমে পেয়ে গেছি জিনিসপত্র। আর আমি না দুর্গা পুজোয় তো নিজের জন্য জাস্ট দুটো জিন্স কিনেছিলাম, তাই ভাবলাম যে কালী পুজো সেম ড্রেস পরবো, একটুখানি নতুন কিছু কেনা যায়। প্রথমেই রয়েছে, আমি এটা খুলবো না কেন, একবারে কালী পুজোয় পরবো। তোমাদের দেখিয়ে দিয়েছি সুন্দর একটা ফুল স্লিভ শার্ট রয়েছে। এই শার্টটা আমার অনেকদিন ধরে পছন্দ ছিল, দেখলাম সেলে 1700 টাকা দাম ছিল, 1000 টাকায় চলে এসেছে। বললাম এই সুযোগ ছাড়া যাবে না, সো এটা খুলতে পারি, কেননা এটা আমি হয়তো রিসেন্টলিও 2 তারিখ 3 তারিখ করবো। তোমরা না এই আপডেটগুলো পাওয়ার জন্য ইনস্টাগ্রামে ফলো করে নিও জয়মডারকে, অনেক তাড়াতাড়ি অনেক ফাস্ট অনেক আপডেট পেয়ে যাবে, যেখানে আমি ঠাকুর দেখতে যাবো সব কিছু। আর তোমাদের সবাইকে বারাসাতে ওয়েলকাম। ও হো, ইউএস পোলো ব্র্যান্ডের একটা সুন্দর লিনেন ফ্যাব্রিকের শার্ট। সো হ্যাঁ, এই দুটোই ছিল। আর একটা যেটা ছিল সেটা আমি খুলে নিয়েছিলাম, কারণ এটা মেমোরি কার্ড হোল্ডার ছিল, ইন্টারেস্টিং না, খুলে নিয়েছি। তাহলে চলো এবার দেখি নিউজিল্যান্ড এবার কী করে। হ্যাঁ ঠিক আছে, যখন ভিডিওটা আসছে তোমরা হয়তো অলরেডি ম্যাচটা দেখেই নিয়েছো। সো জেতার তো আর কোনো চান্স নেই, মানে তবে সিরিয়াসলি বলছি, পাকিস্তানও যেরকম ভালো খেলেছে, এমন না যে আমি বলবো না যে ইন্ডিয়ার, তবে পাকিস্তান ভালো ব্যাট করেছে, বল করেছিল। অ্যান্ড আজকে নিউজিল্যান্ডও যেরকম বলে পারফরমেন্স, আর এখন 95 রানে 1 উইকেট, আর 10-15 রান করলে জিতে যাবে। সো পারফরমেন্সের দিক থেকে ইন্ডিয়ার পারফরমেন্স কিন্তু খুবই মানে পুয়ার পারফরমেন্স হয়েছে আর কি। তবে ঠিক আছে, খেলায় হার জিত রয়েছেই, একটু তো কষ্ট হচ্ছেই মনে মনে। এনিওয়েজ গাইস, তো ইনস্টাগ্রাম আইডি এখানে দেওয়া থাকলো জয়ম.বি, অবশ্যই আমাদের ইনস্টাগ্রাম ফ্যামিলিতে জয়েন করে নিও। আমি দেখি লাস্ট কয়েক ওভার আছে, ইন্ডিয়ার 7 তো আর ছাড়বো না, হারছে তো কী হয়েছে। আবার কালকে ব্র্যান্ড নিউ ব্লগে দেখা হবে। আজকের জন্য টাটা, বাই বাই, লাভ ইউ, বাই।